আল্লাহর কাছে বাবা অন্তরে তারা দোয়া করে। মুসা নবীর মা কাঁদেন আর বলেন, আল্লাহ আমার ছেলেকে তুমি যখন এতদিন হেফাজত করলে, তুমি আজও হেফাজত করবা। আসিয়া মনে মনে কাঁদেন আর বলেন, আল্লাহ আমি জানি আমার স্বামীকে তুমি শহীদ করাবা, এই ছেলে মুসাকে দিয়াও। আমি তোমার বান্দি, আমি জানি আমি তোমাকে তো মানি। মওলা রে, আমার ছেলে মুসাকে তুমি আজকে হেফাজত করো। মুসা আলাইহিস সালাম হাত কানে নিয়ে বাবা মিষ্টির দিকে বাবা নিয়ে যাচ্ছে ধরার জন্য। ফেরাউন ডাক দিয়ে বলে, বিবি আসিয়া দেখো বাচ্চা অবুঝ নাই, বুঝো ভালো মন্দ দেখো, মিষ্টির দিকে হাতটা নিয়ে যাচ্ছে যাতে মিষ্টিরা ধরতে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল যাও, আমার মুসা নবীকে এখনই হত্যা করতে দেব না, আমার মুসা নবীকে বিখ্যাত নবী বানাবো। যাও, আমার মুসা নবীর ডান হাতখানা ধরে মিষ্টি থেকে টেনে নিয়ে গিয়াও আগুনের কুণ্ড তুলে মুসা নবীর মুখে ভরে দিবে, তাহলে ফেরাউন বুঝে নেবে। যাতে বাবা জিবরিল আলাইহিস সালাম হাতখানা ধরে নিয়ে গেলেন, মানুষেরা কেউ দেখতে পেল না। আগুনটা তুলে মুসা নবীর মুখে দিয়ে দিলেন, যাতে মুখে দিলেন। আর মুসা নবীর কলিজা টুকরা মা দৌড়ে গিয়ে আগুনটা বাপজি বের করে নিলেন। মুসা নবীর জিবের আগাটা বাপজি পড়ে গেল। সেদিন থেকে মুসা নবী পয়গম্বর, তিনি তুতলায় পরিণত হলেন। বলুন সুবহানাল্লাহ। তুতলা হয়ে গেল। ফেরাউনকে ডাক দিয়ে বলল, বাদশা দেখলে ভালো ভালো কিছু বুঝে? ফেরাউন বলল, তাই তো, আপনি মাফ করে দেন আজকের মতো। ফেরাউন মাফ করে দিল মুসা নবীকে, কোলে আর শরীর থেকে নেয় না, বাড়ি নিয়ে চলে গেল। এ খোদা দাবি করে সবাইকে বাপজি প্রচার করে, সবাই খোদা বলে, কিন্তু মুসা নবীর মা, মুসা নবীর বোন মরিয়ম, আর এইদিকে বাপজি ফেরাউনের বিবি আসিয়া, এই খোদা বলে কিন্তু ওকে বাপজি মানে না। মাঝে মাঝে বাড়িতে স্বামী স্ত্রীতে টুকমুক ঝামেলা হয়, অনেক পুরুষের বাপজি বাড়িতে বিবির সঙ্গে ঝামেলা হয় গোপনে, পাশের লোককে জানতে দেয় না, একটা মান সম্মানের ব্যাপার। আবার কিছু বেদরা বিবি আছে, ও মান সম্মান দেখে না, লোকের সামনে চিল্লিয়ে দিয়ে বাপজি আর মান সম্মান নষ্ট করে দেয়। হযরতে বাপজি আপনার আসিয়ার সাথে ফেরাউনের মাঝে মাঝে ঝামেলা হয়। বাপজি মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বেশ একটু বড় হয়েছে, হাঁটতে শিখেছে। মুসা আলাইহিস সালাম পূর্ণাঙ্গ যৌবনে পদার্পণ করতে পারেনি, বেশ একটু বড়। কোন মুফাসসির কেরাম লিখেছেন মুসা নবীর বয়স তখন প্রায় 16-17 বছর। ফেরাউনের দরবার, প্রচন্ড গরমের সময় রৌদ্রের তাপ বেড়েছে। আমরা দেখতে পাই 12টার সময়, দুপুর 12টা-1টার দিকে মাঠ থেকে মানুষ বাড়ি আসে না? সবাই বাড়ি আসে। আর ওই সময় মুসা নবী ওই দিন দিনের বেলা যাচ্ছে মাঠ বেড়াতে। আমি যাই একটু মাঠটা দেখে আসি। মাঠ ঘুরতে গিয়ে দেখে মুসা আলাইহিস সালাম উনি দেখছেন একটা মানুষকে আর একটা মানুষ মারছে। কে মারছে? ফেরাউনের বংশধরের লোক। আমি মুসা নবী কোন বংশের লোক ওটা বলেছিলাম, কোন বংশের নাম বলেছিলাম? বনি ইসরাইল। ফেরাউনের বংশের নাম বলেছিলাম না। ফেরাউনের বংশটার নাম ছিল কিবতিয়া বংশ। ফেরাউন যে বংশে জন্ম নিয়েছে, এই কিবতিয়া বংশের লোকেরা রাজ করত বনি ইসরাইল বংশের উপরে। তো মুসা নবীর কাছে গিয়ে দেখছেন যাকে মারছে সে বনি ইসরাইল বংশের, অর্থাৎ মুসা নবীর বংশের লোক। সে মার খাচ্ছে। আর যে মারছে সে ফেরাউনের বংশের লোক, কিবতিয়া বংশের লোক। মারছে কেন? মারছে থেকে একটা বোঝা দিয়েছে, এই বোঝা উঠাতে পারছে না। আর ফেরাউনের লোক কেউ কেউ বলেছেন তার মামাই তো নাই, ফুফাই তো ভাই ছিল ফেরাউনের। ওই লোকটা যে মারছিল সে বলছে, এই বোঝা তোকে নিয়ে যেতে হবে। আর গরিব মানুষ বনি ইসরাইল লোকটা বলছে, ভাই আমি একসঙ্গে পারবো না, দুবারে নিয়ে যাবো। আর এই শয়তান বলছে তোকে একবারে নিয়ে যেতে হবে। আর মুসা নবী হাজির। মুসা নবী বলছেন, ভাই এই তো স্বীকার করতে বইয়ে দিবে, একবারে পারবে না, দুইবারে দাও, এত ভারী বোঝা পারে?
তো ভাইকে দেখছে, তো সে বাদশার বেটা বলে, মুসা এখানে বেশি নাক গলাতে আসো না, এমন তেমন করলে তোমার আব্বাকে গিয়ে বলবো, আর তোমার আব্বা কিন্তু তো তোমাকে কতটা ভালোবাসে না, যেদিন থেকে চল মেরেছি সেদিন থেকে তোমাকে খুব ভালো ভালো দেখে না। তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও, আমার যা ইচ্ছা তাই করবো, একে দুবারে না একবারই নিয়ে যেতে হবে। আমার চাবুক দিয়ে বাপ দিয়ে লাঠি দিয়ে মারছে। মুসা আলাইহিস সালাম দেখলেন তো শুনবে না, সঙ্গে সঙ্গে মুসা নবী তাফসীরে লিখেছে উনি হাত এভাবে বাবজি জামা গুটাতেন। কিছু মানুষের দেখেন অভ্যাস থাকে আমাদের, এভাবে গেঞ্জি থাকলে এভাবে জড়ে, জামা থাকলে এভাবে গোটায় জড়ায়। তো মুসা নবীর এটা অভ্যাস ছিল এই হাতের জামা জড়ানো। মুসা নবী হাতের জামাটা জড়িয়ে বলে, এই তুই শুনবি না? বলে না, যাহা তাহা তর্ক করে যারা উনি ঘুষ মেরেছে। মুসা নবী কিন্তু মারিয়ে ফেলবো বলে মারেনি, যাহাতে ঘুষ মেরেছে ওই যে 4000 যুবকের শক্তি বাবজি ভরা আছে, ঠেকানোর সাথে হাতে দাঁড়াস করে পড়ে পটল দিলে শেষ। মুসা নবী এভাবে নাকে টাকা হাত দিয়ে দেখছে, এ তো নাই মরে গেছে। তখন এই লোকটা যে মার খাচ্ছিল সে মুসা নবীর পা ধরে বলছো, ভাই তুমি যদি না আসতে তাহলে আমাকে মারি ফেলতো। মুসা নবী বলেন, ভাই ঠিক আছে, আল্লাহ আমাকে হয়তো নিয়ে এসেছে তোমার কাছে, আমি যে মারিয়ে ফেলালছি একমাত্র তুমি আর আমি, আর আল্লাহ জানা, ই তো জানি, তো জানি তো লাভ নাই, ই তো শেষ। ভাই কথা তো কারোর সামনে তুমি বলবা না, বুঝো ভাই কথা বলি, আপনি না আসলে আমাকে মারিয়ে ফেলতো, আমি বেঁচে গিয়েছি আপনার জন্য। মুসা নবী বাড়ি চলে গেলেন, ফেরাউনের কাছে খবর গেল, বাদশা আপনি যে খোদা দাবি করেছেন, মাঠে একটা আপনার ফুফায়তো ভাই মরে পড়ি, ওকে কে মেরেছে আপনাকে আসামি ধরতে হবে। ফেরাউন জানে না, হামান বলল বেকায়দা, বলল বাদশা, ফেরাউন বলছে আচ্ছা আমি যদি না আসামি ধরি তাহলে আল্লাহ বলে তো সে আরো ছোট মনে করে মানবে না। ফেরাউন ওখানে অভিনয় কায়দা করে বলে, আমি আসামির নাম জানি, কে মারেছে, কিন্তু আমি দেখতে চাই কেউ আসামি ধরে দিতে পারে কিনা। যদি ধরে দিতে পারে যা মেরেছে যে মেরেছে তাকে, তাহলে শুনে নাও তাকে মোটা অঙ্ক টাকা দেওয়া হবে। ফেরাউন এভাবে প্রচার করেছে, মানুষ খোঁজাখুঁজি করছে, আর আসামি তোর বাড়িতে দিব্যি সুন্দর খাচ্ছে ঘুরিয়ে বেড়াচ্ছে। দিন চারেক পর মুসা নবী আবার মাঠে গিয়েছে, ওই দুপুরবেলা। দ্বিতীয়বার বারবার মাঠের বেলায় গিয়ে দেখেন ওই লোকটাকে, যেই লোকটাকে তার 3-4 দিন আগে মারছিল, ওই লোকটাকে দেখছে আবার অন্য লোকে তাকে মারছে। মুসা নবী একটা দুবাকের কাছে যে বলছে, তুমি না সেদিনকে তুমি ছিলে না? তো বলছে হ্যাঁ ভাই। তো মুসা নবীর সামনে ওই লোকটা মারছে, ওই লোকটাকে বলে ইসরায়েল লোকটাকে। মুসা নবী এইভাবে হাতটা গুটাচ্ছেন আর বলছেন, আচ্ছা ভাই এই তোমাকে কি রোজ রোজ মারে? ব্যাপারটা কি? সেদিনও তোমাকে মারছিল, আজও তোমাকে মারছে। এই যা তা হাত গুটাচ্ছ ভাবে যদি এর আগে তো হাত গুটিয়ে চাপাচ্ছিল, তাহলে হাত হাতে তাহলে আজ আমাকে মারবে নাকি? এ তো মারি মারি ফেলবে, ও তো মারি ফেলাইছিল এক ঘুষিতে। অমনি ধড়াম করে বলে ফেলাচ্ছে, এই মুসা এই সেদিন হাত গুটিয়ে তুমি ওকে মেরে ফেলাচ্ছ, আমি ভয়ে বলিনি, তুমি আজ আমাকে মেরে ফেলবা নাকি? এই জাহাতে কথা বলেছেন যে মারছিল বলে, ভাই কি বললি তাহলে আসামি মুসা? বলে এই মুসা তোমার আব্বা আসামি খুঁজতে পারলে অনেক টাকা দিব বলেছে। অমনি লাঠিকে ফেলে দে তোর ফেরাউনের দরবার, আসামির নাম বলার জন্য মুসা নবী বলেন, ভাই আমি তোমাকে বলতে বারণ করিনি যে ভাই আপনার ওই হাত গুটানে দেখে আমার কলিজা শুকিয়ে গেছে, আপনি মেরে ফেলবেন ভাই, ভুল হয়ে গেছে, আমি আর বলবো না ভাই। মুসা নবী বললেন, আগামী কাল থেকে তোকে মারলে আর কেউ বাঁচাবে না। আমি আর বাড়ি গেলাম না ভাই, বাড়ি গেলে আমার ফেরাউন আমাকে মেরে ফেলবে। ও ছোটবেলা থেকে মারার চেষ্টা করছে, আমি আর থাকবো না, আমি এদিক দিয়ে সোজা পালাতে শুরু করলাম। মুসা নবী আলাইহিস সালাম দৌড়াতে লাগলেন। ফেরাউন বলল, তাড়াতাড়ি ধরে নিয়ে আজকে বাঁচানো যাবে না। আশিয়ারা বাপি ধরে মুসা নবীকে ধরতে পারলেন না, কোন দিকে গিয়েছে জানতে পারলো না।
আল্লাহর নবী মুসা বাপটি তার ফেরাউনের এলাকা ছেড়ে বাবা নতুন একটা এলাকায় চলে গিয়েছিল। কোরআন শরীফে বাবা ওই এলাকাটার নাম পাওয়া যায় মাদাইন শহর। কি শহর? মাদাইন। ওই মাদাইন শহরে মুসা নবী আলাইহিস সালাম তিনি চলে গিয়েছেন। সূর্য বাপ ডুবা ডুবা ভাও প্রায় সন্ধ্যার আগে মুসা নবী আলাইহিস সালাম একটা খেজুর বাগানের কাছে দাঁড়িয়ে উনি মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমি জানি না এই গ্রামের মানুষের কার বাড়িতে আমি কে আশ্রয় নেব, কে আমাকে থাকতে দেবে। আমি তো আছি না মানুষ, আমি ফেরাউন এলাকা থেকে পালিয়ে এসেছি, ফেরাউন আমাকে ধরতে পারে, মেরে ফেলবে। মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপি চিন্তায় চিন্তিত ছিলেন। হঠাৎ করে বাপি দেখলেন দুটো মায়া ওই খেজুর গাছ, 4-5টা খেজুর গাছের আড়াল দিয়ে তিনি দেখতে পেলেন দুটো মেয়াতে ছোট ছোট বাপি মেয়া, তারা দুজনায় দুটো ছাগল নিয়ে তারা দাঁড়িয়ে ছিল। মুসা নবী বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে দেখলেন মেয়া দুটো ছাগল দুটো নিয়ে বাপি নড়াচড়া করে না, ওই খেজুর গাছের আড়ালে তারা দাঁড়িয়ে আছে। মুসা নবীর দিকে তাকায় না। মুসা নবী আলাইহিস সালাম বাবা মেয়ে দুটোকে দাঁড়িয়ে দেখতে দেখে চিন্তা করে এরা কেন দাঁড়িয়ে আছে, যায় না কেন? ওই মুসা নবী মাদাইন শহরে মেয়ে দুটোর কাছে যাওয়ার পর বলে, বলো তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? অনেকক্ষণ ধরে দেখলাম তোমরা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছো। মেয়ে দুটো মুসা নবীর দিকে একবার তাকানোর পর বাবা আর তাকালেন না। এইভাবে বাপজি মুখটা ফিরে নিলাম। মেয়ে দুটো ছোট ছোট বাপজি মেয়ে ছিল। কোন রাবি লিখেছেন বাবা বড় মেয়েটার বাপজি বয়স ছিল 10 বছর, ছোট মেয়েটার বয়স ছিল বাপজি 8 বছর। মেয়ে দুটো ডাক দিয়ে বলেছিল, ভাই আমরা দুই বোন কলিজার টুকরা, দুই বোন, আমরা আপনাকে চিনতে পারি না। ওগো ভাই আমরা এখানে দাঁড়িয়ে আছি ছাগলকে পানি পান করানোর জন্য। বলে পানি পান করে নিয়ে কেন যাও না? বলে ভাই আমরা যেতে পারি না, কারণ আমরা একজন ইমানদার পরেশগারের আমরা কলিজার টুকরা বেটে। ওই দেখেন দেখতে পাচ্ছেন অনেক ছেলেরা হইচই করে, বলে ওখানে একটা পানির ঝর্ণা আছে, ওই সব ছেলেরা পানি পান করে যখন তাদের ছাগল নিয়ে সবাই চলে যাবে, আমরা রাত্রি হয়ে যায় বাড়ি যেতে, সবারই শেষে আমরা দুই বোন ছাগলকে পানি পান করে নিয়ে চলে যাই, কারণ আমরা মেয়ে মানুষ, ওদেরকে আমরা ওটা ফোটা করে নিয়ে তারা ঝামেলা তাদেরকে পারবো না, শক্তি দিয়ে তাদেরকে পারবো না। মুসা নবী বলেন, বল তোমাদের তো বেশ রাত্রি হয়ে যাবে। বলে হ্যাঁ আমাদের প্রতিদিন রাত্রি হয়ে যায়। মুসা নবী বলেন, বোন চিন্তা করবা না, যদি কিছু যদি মনে না করো তোমার ছাগল দুটো কি দিবা, আমি পানি পান করে নিয়ে আসবো। আমি যদি আগে পানি পান করে দিতে পারি তাহলে তোমরা বেলায় বেলায় বাড়ি যেতে পারবে। বলে তা করলে তো ভালো হয়। মুসা নবী মেয়ে দুটোর কাছ থেকে বাপ যে ছাগল চাইলেন, মেয়ে দুটো মুসা নবীর দিকে তাকালেন না, অন্যদিকে মুখ ফিরে বাপ যে আপনার ছাগল দুটো দিলাও। কিতাবে লিখেছে বাবা ওই সময় মাদান শহরে বাবা যে লোকটার মেয়ে বাপ যে আপনার ছিল তারা সেই সময় বাপ যে পর্দার কথা চলতো। হযরত মুসা নবী পয়গম্বর মেয়ে দুটোর কাছ থেকে ছাগলের দড়ি ধরে নিয়ে যাওয়ার পর দেখছেন অনেকগুলো বেটা ছেলেরা বাপ যে তারা হুড়াহুড়ি করে পানি পান করা ছিল। মুসা নবী বলেন, ভাই ও যুবক ভাইরা একটু আমাকে সময় দাও, তোমরা একটু সরে দাঁড়াও। ওই দেখো দুটো মেয়ে তারা দাঁড়িয়ে আছে, তারা বাড়ি যাবে, রাত্রি হয়ে গেলে তাদের অসুবিধা হবে, তাই তাদের ছাগল দুটো নিয়ে এসেছে পানি পান করার জন্য। ভাই একটু দয়া করে তোমরা সাইডে সরে যাও। এরা তাকিয়ে বলছে, তোমার বাড়ি এখানে না, তোমরা জানো না এখানে আমরা কেউ কাউকে সাইড দিই না, যে যা পারবে শক্তি বাহুর বল দিয়ে আগে পানি পান করাবে। মুসা নবী দেখলেন এরা তো চিনে না আমাকে। মুসা আলাইহিস সালাম বাম হাতে দড়িখানা ধরে ডান হাত এইভাবে সব একবার ধাক্কা দিয়েছে, হুটফাট করে বাপজি তারা ওদিকে পড়ে গেছে। এরা অবাক, এত শক্তিশালী যুবক তো এখানে নেই। মুসা নবী পানি পান করে দিয়ে মেয়ে দুটোর কাছে ছাগল দুটো দিয়ে দিয়ে মেয়ে দুটো বললো, খুব ভালো করলেন, আমি আপনার কাছে গিয়ে বলবো আমরা আপনার জন্য দোয়া করতে বলবো।
এরা প্রতিদিন বাপ দিয়ে সার সময় যেত, সেদিন সূর্য ডোবার পরে হাজির। এই মেয়াদ ছিল মাদানী শহরে একজন নবী, যেই নবী হযরত শুআয়ব নবী আলাইহিস সালাম নাম এসেছে কোরআন। এই শুআয়ব নবীর কলিজার টুকরা বিটিরা দুজন ছিল। শুআয়ব নবী তার বিটিদেরকে সকালে আসতে থেকে বলে, বিটি এত তাড়াতাড়ি তো আসো না, কি ব্যাপার ছাগল ছেড়ে পানি খেয়ে এত তাড়াতাড়ি চলে এসেছো? বলে, আব্বা একজন অপরিচিত যুবক আমাদের কাছ থেকে ছাগল নিয়ে গিয়ে পানি পান করিয়েছে। আব্বা তার দেহতে অনেক শক্তি দেখলাম। বলে, ছেলেটাকে চিনো? বলে, চিনি না, কিন্তু আমাদের দেশে তার বাড়ি না। শুআয়ব নবী বললেন, বাবা মা তুমি ওই ছেলেটাকে ডেকে নিয়ে এসো। মনে হয় খেজুর গাছের গুড়িতে দাঁড়িয়ে আছে। মুসা নবী ওখানেই দাঁড়িয়ে। মেয়ে দুটো ডাক দিয়ে বলেছিল, ওগো যুবক ভাই, তোমাকে আমার আব্বা জান ডাক দিয়েছে, এখনই চলো আমার সঙ্গে। মুসা নবী মনে মনে চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ ফেরাউনের দরবার থেকে তার ফুফাতো ভাইকে মেরে পালিয়ে এসেছে, আমার মনে হয় পানি খাওয়ানো তো আমি বিপদে আবার পড়ে গেলাম। মুসা নবী আলাইহিস সালাম শুআয়ব নবীর কাছে চলে গেলেন। শুআয়ব নবী আলাইহিস সালাম মুসা নবীকে একবার জিজ্ঞাসা করেছেন, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম মুসা। ডাকে বলেছিল, বাবা তুমি কোন বংশের মুসা? মুসা নবী ডাক দিয়ে বলেন, ভাই ওগো চাচা, আমি হযরতে বানি ইসরাইল বংশের মুসা। আর চট করে শুআয়ব নবী দাঁড়িয়ে গেছে। বলে, বাবা তুমি আমার চেয়ারে বসো। বলে, না আমি বসবো কেন, আপনি বসুন। বলে, তুমি বানি ইসরাইল বংশের মুসা? বলে, হ্যাঁ। শুআয়ব নবী বুঝতে পেরেছে এ আমার চেয়েও বিখ্যাত নবী, এ আমার চেয়ে বিখ্যাত নবী রাসূল হবে। এটা কিন্তু বাপজি ধরা দিলেন না। আপনারা জানেন এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তায়েফ নগরে বাপজি কলমার দাওয়াত থেকে মার খেয়েছিল, রক্তাক্ত শরীর, নবী গোটা শরীর দিয়ে রক্ত বেরোছিল, সেদিন পাথর এমন ভাবে মেরেছিল তায়েফ নগরের লোকরা। নবী তায়েফ নগর থেকে ভিতর থেকে বেরিয়ে এসে একটা মাঠে খাজুর গাছের ছায়ার তলে, খাজুর গাছের ছায়া খুব গাঢ় ছায়া হয় না, হালকা, যেহেতু পাতা ফাঁকা ফাঁকা ছায়া দেয় বাপজি একটু পাতলা হয়ে থাকে। আল্লাহ রাসূল সেখানে দাঁড়িয়ে কাঁদছেন, ওগো আল্লাহ তায়েফ নগরের যুবকদেরকে maaf করে দাও, ওরা চিনে না আমাকে চিনলে ওরা মারতো না। আর নবীজি বাপজি কাঁদছিলেন, আর ওই খাজুর গাছের রাসূলুল্লাহর কাছে বেশ 20-30 হাত দূরে আঙ্গুরের একটা বাগানে এক যুবক কাজ করছিল। যুবকটার নাম কিতাবে লিখেছে ইসহাক। এনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি সাহাবা ছিলেন, নবীকে চিনতেন না। উনি নবীর কান্না দেখে এইভাবে বাগান থেকে মাথা উঁচু করে দেখলো, আহারে এই যুবকটাকে মারলো কারা, এভাবে নিষ্ঠুরের মতো মেরেছে। তাড়াতাড়ি বাপজি আঙ্গুরের ফলকে নিংড়ে রস বের করে একটা গ্লাসে রস নিয়ে গিয়ে আল্লাহর নবীর পেছনে দাঁড়িয়ে বলে, যুবক তোমাকে যারা মেরেছে তারা অন্যায় করেছে। ওগো যুবক, তোমার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, তুমি এই গ্লাসে রসটা খেয়ে নাও। সঙ্গে সঙ্গে বাপজি আল্লাহর নবী কাঁদতে কাঁদতে এইভাবে পেছন থেকে ঘুরে বলেন, আকাশ আমি খুশি হতাম যদি তুমি আমার কলমা পড়তে। আকাশ বলছেন, ভাই আপনার বাড়ি কোথায়? নবী বলেন, আমার বাড়ি হচ্ছে মক্কায়, আমি নানার দেশে এসেছিলাম। আকাশ বলে, এই যুবক আপনি আমাকে আগে দেখেছেন? বলে, না। আমার নাম আকাশ, আপনি জানলেন কি করে? আল্লাহর নবী বলেন, আকাশ শুধু তোমার নামটা নয়, তুমি কোন খানদানের সন্তান, কোন বংশ, ওটাও আল্লাহ দিলে বলে দিতে পারবে। আকাশ কাছে বলেন দিলে আমি কোন বংশে? বলে, আকাশ তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। আকাশ এটা জানতো, তার বাপ দাদার মুখে শুনেছে।
আকাশ বলছেন আপনি কি করে জানতে পারলেন আমি ইউনুস নবীর ছেলে বংশধর? আল্লাহর নবী বলেন এক নবীর খবর আর এক নবী দিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। শোয়েব নবী বুঝতে পেরেছেন ইনি আমার চেয়েও দামি নবী। বললেন বাবা কোথাও যা লাগবে না, তুমি আমার বাড়িতে থাকবা। মুসা নবী দেখলেন একটু আশ্রয় তো পেয়েছি, থাকার জায়গা, থাকতে লাগলো। মুসা নবীকে দিয়ে ছাগল চড়াতেন। হাদিসে লিখেছে প্রতিটা নবীর বাপজি ছাগল চড়িয়েছে। আর ছাগল চড়ানো খিটখিটে মেজাজ ছাগল চড়ানো হয় না বাবা। কিছু মানুষ দেখেন বাপজি ছেলে আগে ছাগল অনেকে তো পুষতো মানুষরা, সকালবেলা দেখতো ছাগল ঘর থেকে বেরোলো মুখ বুংড়া হয়ে গেছে, ফুলিয়ে গেছে, বলে ছাগলকে ভালো চড়িয়ে আসে আর মুখ ফুলা কেন? যে চড়াতে গেছে সে জানে যে কেন ফুলিয়েছে মুখ, ওনাকে জ্বালাচ্ছে তখন আচ্ছা করে ধরিয়া বাবা মুখে মারিয়েছে ছাগলকে। এরকম হয় অনেক সময় খিটখিটে মেজাজরা ছাগলকে ধরে আছাড় মারে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কয়েক বছর থাকার পরে বেশ বড় হয়ে গেলেন। সব নবীর ভিতরেও বাপজি বড় হয়েছে। সব নবী বললেন বাবা আমার বড় মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই, তুমি কি রাজি আছো? মুসা নবী দেখলেন এত বড় একজন নবী এলাকার, তার বিটির সাথে যদি আমার বিয়ে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর শোয়েব নবী জানতে পারছেন এর সাথে আমি বিয়ে দিতে পারলে আমিও জীবন ধন্য বিখ্যাত নবী হবে। মুসা আলাইহিস সালাম বিয়েতে রাজি হয়ে গেল। বাপজি অনেক ঘটনা আমি মোটা বলতেছি, মানে যেহেতু আপনার মোটামুটি কথা তুলে ধরেছি। প্রায় আপনার পুনে 11টা বাপজি বাজতে চললো। আজকে জালসা যিনি প্রধান বক্তা তিনি চলে এসেছেন আলহামদুলিল্লাহ, আর হয়তো কয়েক মিনিটের মধ্যে হাজির হয়ে যাবে। তো বাপজি মুসা আলাইহিস সালাম বিয়ে করলে তাকে বাপজি শোয়েব নবী আলাইহিস সালাম একটা লাঠি দিয়েছিলেন ছাগল চড়ানোর জন্য। ওই লাঠিটা এই আগাটা একটু এইভাবে একটু দুটো ডাল ছিল, তাফসীরে লিখেছে কে। তো লাঠিটা খুব বড় না, 2-3 হাত লম্বা। ওই লাঠি নিয়ে মুসা আলাইহিস সালাম গাছের পাতা পেড়ে দিতেন ছাগলকে খাওয়াতে। বাঘ পড়লে তাড়া মারতেন, সাপ পড়লে মারতেন। এই লাঠিটা অনেক কাজ ছিল তার। তো মুসা আলাইহিস সালামকে লাঠিটা একটা ছাগলকে বলেছেন একটা জায়নামাজ ইবাদত করা, তখন তো 5 ওয়াক্ত নামাজ ছিল না। মুসা আলাইহিস সালামের সাথে বাপজি কয়েকদিন তার পিঠে থাকার পরই শোয়েব নবী বললেন বাবা আমার বাড়িতে বেশি দিন আর থাকা যাবে না, খুব থাকলে বলে চাচা আব্বা কোথায় যাবে? বলে তোমার আব্বার দেশে যাও, তোমার নিজের দেশে গিয়ে তোমার বাপ মার সেবা করো। বলুন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম পুতলা অবস্থায় শোয়েব নবী জানতেন 10টা কথা বললে 5টা লোকে বুঝতে পারতো, আর 5টা বুঝতে পারতো না। মুসা আলাইহিস সালাম তার বিবিকে নিয়ে বাপজি আসতে লাগলেন। আস্তে আস্তে বাপজি কিতাবে লিখেছে আকাশে প্রচন্ড মেঘ, ঝড়, বাপজি উড়বে। ওই সময় তাদের একটু আগুনের প্রয়োজন হয়েছিল। মুসা নবীর বিবি ডাক দিয়ে বলেছিল স্বামী অন্ধকার নেমে আসছে, বলে হ্যাঁ। বলে একটু আগুনের প্রয়োজন, বলে আগুন তো আমাদের কাছে নাই। বলে আমি এখানে বসলাম, আপনি দেখুন আগুন কোথাও পান কিনা। মুসা আলাইহিস সালাম হাতে লাঠি কানা নিয়ে বাবা ওই আগুন খুঁজতে খুঁজতে তার বিবি থেকে অনেকটা দূরে গিয়েছে। মুসা আলাইহিস সালাম বাবা অনেকটা দূর যাওয়ার পর দেখেন একটা পাহাড়। ওই পাহাড়ের চূড়ায় দেখছে একটা গাছের বাবা, ওই গাছের বেশ কিছুটা দূরে দেখছেন আগুনের প্রদীপ জ্বলছে দাও দাও করে। মুসা নবী আলাইহিস সালাম বাবা আগুনটা ধরতে যাবে ওই ডাল দিয়ে, যাহাতে ধরতে যায় আগুনটা উপর দিকে বাবা উঠে চলে গেল। আবার মুসা নবী নিচে নেমে আসেন, আবার আগুনটা ধরতে যাবা উঠে গেল। এইভাবে কয়েকবার বাবা উঠছে আর নামছে। মুসা নবীর একটু ভয় হলো। মুসা নবী মনে মনে ভাবছেন কি ব্যাপার, আগুন ধরতে যাচ্ছে আগুন কেন উপর দিকে উঠে যায়? হঠাৎ করে আগুনের ভিতর থেকে বাবা আওয়াজ দিয়ে আসলো ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ভিতর থেকে আওয়াজ আসলো মুসা তোমার ডান হাত ওটাকে। মুসা আলাইহিস সালামকে বাবা যখনই ডাকতে বলে তোমার ডান হাত ওটাকে,
মুসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন আমার ডান হাতে এটা আশা মোবারক লাঠিটা নাও। ও বাপজি ভাইরাও, মুসা নবী আলাইহিস সালাম হাতে বলে লাঠিটার নাম আশা মোবারক। এই লাঠি দিয়ে অনেক আমি কাজ করি, এই লাঠি দিয়ে আমি অনেক উপকার পাই। এই কথা বাপজি বলতে লাগলো। আমার আল্লাহ ডাকতে বলেন মুসা তোমার ডান হাতের লাঠিখানা তুমি মাটিতে ফেলে দাও। যাহাতে মুসা নবী ভয়ে বাপজি লাঠিখানা ফেলে দিলাম। উনি মনে মনে ভাবলেন আগুন থেকে কথা বলছে, যাহাতে লাঠিখানা ছেড়ে দিলেন আর মাটিতে পড়ার সাথে সাথে বাবা বিরাট সাপে পরিণত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা বড় সাপ, কেউ বলেছেন অজাগর সাপ, বিরাট বড় সাপ বাপজি তার মুখটা মাটিতে আর অপর কাঠটা বাপজি মুখটা অপর একদম রহতে আসমানে টিকে গিয়েছে, ফসফস করছে। মুসা নবী বেশ একটু দূরে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ বলেন এই মুসা লা তাখাও, ভয় করো না। মুসা তুমি তোমার ওই সাপে তুমি হাত দাও। মুসা বলছিল তো পাগলা আমি না, আমি হয়তো হাত দিতে যে আমি মরবো নাকি। বলে মুসা ভয় করো না, হাত দাও। তখন আল্লাহর পরিচয় আল্লাহ দেননি। মুসা নবী আবার একটু হাত দিতে দাঁড়াতে আবার ফসফস উঠেছে, আবার পড়ে ফেলেছে। বলে এই মুসা ভয় করছো কেন? আমি বলছি না যে ভয় করো না। মুসা বলছেন আমি ভয় পাচ্ছি, আমাকে চরম ভয় লাগছে। আল্লাহ বললেন মুসা তুমি জানো আমি কে? বলে না আমি চিনতে পারিনি আপনি কে। সাথে সাথে আল্লাহ বললেন মুসা আমি তোমার রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার আল্লাহ। আই মুসা তুমি ভয় পেও না, তুমি সাপটাতে গায়ে হাত দাও, বিসমিল্লাহ বলে জাহাতে হাত দিলে আর বিরাট সাপ হাত দেওয়ার সাথে সাথে হাতে বাপজি লাঠি। মুসা নবী বলছেন আল্লাহ এত খুব সুন্দর, এত লাঠি হয়ে গেল। বলে মুসা আবার ছেড়ে দাও। আবার ছেড়ে দিলেন, আবার হাত দিলেন, আবার লাঠি। সঙ্গে সঙ্গে বাপজি মুসা নবীকে বললেন আল্লাহ মুসা এই লাঠি ছেড়ে দিলে সাপ হবে, আবার গায়ে হাত দিলে আবার তোমার লাঠি হয়ে যাবে। মুসা ভয় পেও না, তোমার দুশমনদেরকে লাঠিতে ফেলে দিবা, সাপ হয়ে তাদেরকে খেয়ে নেবে। মুসা তোমার ডান হাতটার লাঠিটা তুমি বাম হাতে নাও। বাম হাতে নিলে বলে এই মুসা এবার তোমার ডান হাতটা তোমার বাম দিকের বগলে ভরে ভরে সাপ দাও। যাহাতে সাপ দিলে বলে মুসা বের করে হাত বের করলেন, দেখছেন সূর্যের মতো এই হাত দিয়ে বাপজি আলা বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহ এত সুন্দর আলা বের হচ্ছে। আল্লাহ বলেন এই মুসা এই হাত ততক্ষণ পর্যন্ত বগলে না ভরবা ততক্ষণ পর্যন্ত আলা বের হবে। এই হাত আবার বগলে ভরে আবার সাপন মারো, যাহাতে সাপ দিলে হাতের আলা বন্ধ হয়ে গেল। বলে মুসা প্রয়োজন যখন হবে তোমার বগলে ভরবা, সাপ দিবা আলা বের হবে, আবার সাপ দিবা বন্ধ হয়ে যাবে। তোমাকে আমি দুটো মুজিজা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মুজিজা লাঠি ফেললি সাপ, হাত দিবা লাঠিতে পরিণত হয়ে যাবে। দুই নাম্বার এই হাত দিয়ে তুমি বগলে ভরলি আলা বের হবে। আল্লাহকে মুসা নবী বললেন আল্লাহ আমি খুশি হলাম। আল্লাহ বললেন মুসা আর আগুন তোমাকে নিতে হবে না, বিবির দিকে যেতে হবে না, সোজা বাড়ি হাঁটো। বলে আমার বিবি বলে সে চিন্তা করতে হবে না, আমি আল্লাহ আছি। আই মুসা যা তুমি এখনই তুমি ফেরাউনের দরবারে কলমার দাওয়াত নিয়ে যাও। তুমি আজ থেকে নবী হয়ে গেলে, রাসূল হয়ে গেলে। তুমি এতদিন নবী ছিলে না প্রকাশ্য, তুমি আজ প্রকাশ্য নবুয়ত দান করেছে তোমাকে। বলে কার কাছে যাব? কলমার দাওয়াত নিয়ে। বলে ফেরাউনের কাছে। বলে আল্লাহ ওটাই maaf করবে, সবার কাছে যাব আমি, ফেরাউনকে বাদ দিয়ে। বলে কেন? বলে আমি ফেরাউনের দরবারে একটা ঘুষি মেরে তার লোককে মেরে পালিয়ে এসেছি, আমাকে থুবে না মেরে ফেলবে। আল্লাহ বললেন মুসা সবারই আগে ফেরাউনের কাছে তোমাকে যাওয়া লাগবে। মুসা নবী বললেন আল্লাহ আপনি যখন হুকুমই করছেন আমাকে যাওয়াই যখন লাগবে, তাহলে আমি যে তুতলা আমার কথা সব ফেরাউন সবটা বুঝতে পারে, আমার মা আসিয়া বুঝতে পারতো, আর আমার মা বলতে পারতো কি তা আপনি আমার ভাই হারুনকে আপনি নবী করে দেন।
আমরা দুই ভাই নবুয়তের দাওয়াত নিয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মুসা তোমার ভাইকে নবী করতে চাইছো? বলে হ্যাঁ। বলে আমি বলবো আমার ভাষা আমার ভাই সব বুঝে। বলে না যে কালার কথা কালার মাই বুঝে, তা আমার কথা আমার ভাই বুঝবে। আমি বলবো আর আমার ভাই ব্যাখ্যা করে ফেরাউনকে শোনাবে। যারা ইজতেমায় গিয়েছিলেন, ভাই কেন জানি না কতজন গিয়েছিলেন ওখানে, আমিও গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। ওখানে দেখেছেন উর্দুতে একজন ব্যক্তি বক্তব্য দিছিল, আর পাশে আরেকজন বাংলায় মানে করছিল। এবছর আলহামদুলিল্লাহ অনেক হাজার হাজার আলেম গিয়েছিল এবং বড় বড় পণ্ডিত আলেমদেরকে দেখলাম এই মুর্শিদাবাদে। তো বাপজি ওখানে বায়ান দেখলাম, এত সুন্দর বায়ান করেছেন সাদ সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, খুবই মূল্যবান কথা বলেছেন। তো বাপজি এই মুসা নবী বলেন আল্লাহ আমার বড় ভাইকে আপনি নবী করে দেন। তা আল্লাহ বললেন যা মুসা, আমি তোমার কথা মেনে নিলাম, তোমার ভাই হারুন আজ থেকে নবী। বলুন সুবহানাল্লাহ। ই জানি নে মুসা নবী আলাইহিস সালাম বাড়িতে গিয়ে বাপজি তার ভাইয়ের খোঁজ করছে। বলে মাঠে গিয়েছে, উট চড়াচ্ছে, দেখছে বাপজি তার ভাই বান্নাটি তো পর্দা পর্দা বুঝে না। মুসা নবীকে সালাম দিচ্ছেন, ভাই হাতের কাপড় নামা, ও নবী ভাই। হারুন বলছে যে মজাক করছো নাকি? আমি এবার নবী হলেন কি করে? বলে নবীর সার্টিফিকেট আমি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তাড়াতাড়ি কাপড়কে নেমে বলেন, ভাই আমি নবী? বলে হ্যাঁ। বলে আল্লাহ তোমাকে নবুয়ত দান করেছে, চলো দুই ভাইকে ফেরাউনের কাছে যেতে।